हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के आरेकटी नतून भिडियो आपनादेर जन्य। और आजकेर भिडियोटिर मध्य दिए आपनारा जानते पारबेन जे बाड़ीते प्रत्येकेर तुलसी गाछ आछे और हिंदू धर्मे तुलसी गाछेर किन्तु विशेष प्राधान्य रयेछे। तो आपनी यदि देखें आपनार बाड़ीते तुलसी गाछ आछे और हिंदू धर्मावलम्बीदेर এই তুলসী গাছের কিন্তু পুজো করার রীতি আছে। তাই তুলসী গাছের পুজো তো আপনি প্রতিদিন করছেন, প্রতিনিয়ত করছেন, কিন্তু আপনি কি জানেন তুলসী গাছের নিচে যদি আপনি প্রদীপ জ্বালাতে পারেন প্রত্যেক দিন দুবার করে, তাহলে কি ফল পাবেন? তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন। আর যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী তুলসী গাছে জল দেবেন, সেটা অত্যন্ত শুভ। তবে শুধু সেটাই নয়, যদি পারেন সকাল সন্ধেবেলা তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালাবেন। তার বিশেষ নিয়ম আছে, কারণ কথিত আছে এই নিয়ম মেনে চললে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন, আবার ঘরে শান্তি সুখ বজায় থাকে। অধিকাংশ তুলসী গাছের সামনে, তুলসী মঞ্চের সামনে অবশ্যই তেল বা ঘিয়ের প্রদীপ অনেকে জ্বালিয়ে থাকেন। তবে তুলসী গাছ এমন একটা গাছ যেটা আয়ুর্বেদিক ও ধর্মীয় ক্ষেত্রে এই দুটো কাজেই সেরা বলতে পারি। হিন্দু ধর্ম মতে তুলসী গাছকে পবিত্র ও লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। কথিত আছে তুলসী গাছে যদি প্রতিদিন নিয়ম মেনে জল নিবেদন করা হয়, প্রদীপ জ্বালানো হয়, তাহলে সংসারে কখনো অর্থ সুখ শান্তির অভাব থাকে না, সর্বদা সমৃদ্ধি ও সাফল্য লক্ষ্য করা যায়। আর হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী তুলসী গাছে জল দিয়ে দিনটা শুরু করতে পারলে সেটা অত্যন্ত শুভ। শুধু তাই নয়, সকাল সন্ধে তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর নিয়ম আছে। কথিত আছে এই নিয়ম মেনে চললে দেবী লক্ষ্মী যেমন প্রসন্ন হবে, তেমন আপনার ঘরে শান্তি সুখ এগুলো থাকবে। আর অধিকাংশ মানুষই তুলসী মঞ্চের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে থাকেন বা তেলের প্রদীপ জ্বালিয়ে থাকেন। তবে আজকের ভিডিওই বলবো শুধু প্রদীপ জ্বালিয়ে নয়, সাফল্য উন্নতির শিখর যদি থাকতে চান তাহলে আপনাকে তুলসী কাঠ দিয়ে প্রদীপ জ্বালিয়ে পুজো করতে হবে। আর এটা যদি করতে পারেন তাহলে কি কি উপকার পাবেন, কিভাবে জ্বালাবেন, কি কি নিয়ম মেনে চলবেন, সেগুলো আজকের ভিডিওয় জেনে নিন। প্রথমেই বলবো তুলসী কাঠ দিয়ে প্রদীপ জ্বালানোর নিয়ম। শুকনো তুলসী কাঠ দিয়ে প্রদীপ জ্বালালে ঘরে যে নেগেটিভ শক্তি সেটা দূর হয়, আর এটা আপনার জীবনে পজিটিভিটি নিয়ে আসবে। শুকনো তুলসী কাঠের তৈরি প্রদীপ ঘর থেকে কুনজর দূর করে, আর এর জেরে দেবী লক্ষ্মী আপনাকে ও নিজের পরিবারকে রক্ষা করেন। আর ঠিক এই কারণে অর্থের কোনো অভাব কিন্তু আর থাকে না। আর বাড়িতেই প্রদীপ জ্বালালে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। ভগবান বিষ্ণুর সামনে তুলসী কাঠের প্রদীপ জ্বালান, এতে পরিবারের স্বাস্থ্য ভালো থাকবে। এই প্রদীপ জ্বালালে দাম্পত্য জীবনটা মজবুতি হয়। তুলসী গাছের কাঠ দিয়ে প্রদীপ জ্বালালে সম্পর্ক মজবুতি হয়, আর এতে গ্রহ ও বাস্তু দোষ দূরীভূত হয়। কিন্তু কিভাবে প্রদীপ জ্বালাবেন? তুলসীর 7টা শুকনো কাঠি সংগ্রহ করবেন, তারপরে তেলে ভেজানো অবস্থায় এটা প্রদীপ হিসেবে জ্বালাবেন। ভগবান বিষ্ণুর সামনে রেখে দেবেন, তুলসী গাছের কাছে রেখে দেবেন, দারুণ ফল আপনি লাভ করবেন। তো আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জানতে পারলেন যে আপনি তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালাবেন, কী দিয়ে জ্বালাবেন, কখন জ্বালাবেন, কী ফল পাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, ধন্যবাদ।